আল্লাহর নবী কলেমার দাওয়াত যখন দিয়েছিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই মক্কার বেঈমানেরা আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর কলেমা ওরা পছন্দ করলো না, বরঞ্চ নবীকে অত্যাচার নির্যাতন করলো। ও ভাইরা রে, বিশ্ব নবী রাতের বেলা ঘরে শুয়ে আছে, বাপ আমার নবীর ঘরটা ঘিরে ফেললো, আমার রাসূলকে দুনিয়াতে সরিয়ে দেবে, কোরআন কলেমা বন্ধ করে দেবে, যাতে কোরআন প্রচার না হয়, যাতে আপনার কলেমা প্রচার না হয়। আমার নবী একা, তিনি বলে ঘরে শুয়ে আছেন। হযরত জিবরিল রাতের বেলা এসে আমার নবীকে সালাম দিয়ে জানিয়ে দিলেন, ও নবী গো, আর শুলে চলবে না, আপনি জলদি করে উঠে পড়েন, দেরি করবেন না। মক্কার বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে মার্ডার করবে, কোরআন কলেমা বন্ধ করে দেবে, আপনি দেরি করবেন না, এই মুহূর্তে আপনি মদিনা শরীফে পাড়ি দিন। নবী গো, আর দেরি করলে চলবে না। আমার নবী হযরত আলীকে ডেকে বলেন, বাবা আলী, আমার বিছানায় তুমি শুয়ে পড়ো বাবা, আমি এখন মদিনা শরীফ আমার যেতে হবে, আল্লাহর অর্ডার এসেছে। মক্কার মানুষগুলো আমার আল আমিন বলে অনেক মালমাত্তা রেখেছিল, আমার কাছে জমা টাকা রেখেছিল, সোনার গয়না রেখেছিল। ও বাবা আলী রে, ওরা যখন আমাকে পাবে না বাবা, ওরা যখন আমার কাছে তাগিদা করবে, আমাকে যখন পাবে না, ওদের মালমাত্তা গুলো আমি নবী বলছি ফিরিয়ে দেবে। ওই রাতের বেলা, অন্ধকার রাত, গুটি গুটি পায় নবীজির ঘর থেকে খুব বেশি দূর না, আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি। আল্লাহর হাজী যারা চোখে দেখেছেন, রাতের বেলা টুপ করে খাদিয়ে একবারই ডাকলেন, আবু বকর। আল্লাহর নবীর সাহাবী, বাবা নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা, নবীর প্রেমের মজনু বাবা এক কথা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম নবী, আমি হাজির। লাব্বাইক আনা আবু বকর, আমি হাজির, আমি আবু বকর হাজির। আমার নবী দেখুন, আবু বকর আর দেরি করলে চলবে না, চলো বাবা, আমাকে মদিনায় যেতে হবে, তুমি আমার সাথে সঙ্গে চলো বাবা। ও ভাইরা রে, যে নবী নাইলে আসমান জমিন আল্লাহ বানাতেন না, বাবা চন্দ্র সূর্য না বানাতেন না, বাবা কুল মখলুক আল্লাহ বানাতেন না, পাহাড় পর্বত বানাতেন না, নদী নালা আল্লাহ বানাতেন না। ওই নবীকে বাবা মানুষ তাড়িয়ে দিল, ওই নবীকে মানুষ ঘর থেকে বার করে দিয়েছে। আমার নবী রাতের অন্ধকার আবু বকরকে নিয়ে বাবা গুটি গুটি পায় একটা পাহাড়ে নবী চলে যায়। জি, গারে সুর পাহাড়টার নাম, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক আমার নবীর মুখে দিয়ে তাকিয়ে বলছে, নবী গো, অন্ধকার পাহাড়, এই পাহাড়ে আমি এখন কি করি? বেঈমানের দলেরা ওরা যদি পিছন পিছনে আপনাকে ধরে ফেলে, তাহলে তো বেকায়দায় পড়ে যাব, এখন কি করব? আমার নবী বলে, আবু বকর একটা গর্ত দেখো বাবা, ওই গর্তের মধ্যে যেন থাকতে পারি। ও ভাই রে, ছোট্ট একটা গর্ত দেখলেন আবু বকর সিদ্দিক আমার রাসূলকে ডাক দিয়ে হুজুর এখানে চলে আসেন। আমার নবী ওই গর্তের মধ্যে লেবে পড়লেন, লাভার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, এই গর্তের মধ্যে আমি আপনি দুজনে, এখন উপায় কি হবে? বেঈমানের দলেরা ওরা যদি সেই আমাদের দেখতে পায়, আমাদের দুইজনকে মার্ডার করবে। আমার নবী বলেছিল, আবু বকর কোনো চিন্তা করো না, এই গর্তের মধ্যে আমরা দুজন নেই, আমরা আছি তিনজন, তুমি আবু বকর, আমি নবী, আর আমাদের সঙ্গে আল্লাহ আছে।
আবু বকর বাবা চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আমাদের বাঁচাবে, কোনো চিন্তা নেই। ও ভাই রে, বিশ্ব নবীর ঘর যখন নবীকে যখন পেলেন না, এই বেঈমানের দলেরা আমার নবীর পায়ের দাগ দেখে দেখে, ও ভাই ওই গর্তের কাছে যখন চলে এলো বেঈমানেরা, আমার নবী পাক দেখ আবু বকর ডেকে বলছে, নবী গো, ওই বেঈমানদের গলার আওয়াজ পাচ্ছে, এখন উপায় কি হবে? নবী বলে, আবু বকর এক মিনিট চিন্তা করবা না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কত ভরসা, কত ইয়াকিন, হ্যাঁ, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আজকে আমরা ভুলে গেছি আল্লাহর কথা। টাকা যখন হাতে আসে, বড় মিয়া দেখে কেটা, সব জায়গা করো, চার দোকান করো, বাড়ি করো, রাস্তা করো, যেই টাকা হাত থেকে চলে গেছে বড় মিয়া তখন নরম, কিচ্ছু বুঝতে পারছেন না। জি, টাকা যখন আসে খুব গরম হয়, এই জন্য গরম জায়গা টাকা থাকে না, আল্লাহ তাড়াতাড়ি করে টাকাটা কেড়ে নেয়। জি, আজকের দুটো পটল বেচে, দুটো কপি বেচে, দুটো টাকা করেছে, গরমের ঠেলে অন্ধকার। সারা জীবন চার দোকানে চা খাচ্ছে, কিচ্ছু বলে না। যেই দুটো হাতে টাকা এসে চাচা চা আলার বলতে, এ কি চা দিয়েছিস, মানুষ খায়? কথা বললেন, সারা জীবন চা খাচ্ছে, কিচ্ছু বলে না। চা আলা বই দিবে, তোর হাতে দুটো টাকা এসে বাবা। জি, এইবারে তার পরের বছর কপি, হ্যাঁ, পটল, এটা সেটা করেছিল, সব বুড়ে হেজে শেষ হয়ে গেছে। চার দোকানে বলছে, ভাই চা দিদি, একদম বাজে চা দিয়েছে। খেয়ে বলতে, যাকে একটু বাঁচলো। দোকানদার বুঝতে পেরেছে ওর হাতের মাল নেই। জি, আমাদের যখন টাকা থাকে তখন গরম হয়, আর যেই টাকা চলে যায় আমরা নরম হয়। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক দুজনে গর্তের মধ্যে আছে বাবা। আল্লাহ পাক অর্ডার করলেন, ও কৌতর, তুমি জলদি করে ওখানে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। ও মা কষা, তুমি জাল পেতে বসে যাও। আমার রাসূলকে আমি আল্লাহ বাঁচিয়েলে। একটু জোরে বলুন, আর একটু জোরে। বাঁচাবার মালিক কে? মারার মালিক কে? টাকা দেনওয়ালার মালিক কে? আবার লেনওয়ালার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক কোরআনে বলেছে, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? ও ভাই, কৌতর ডিম পেড়ে বাসা বেঁধে বসে গেল, মাকড়সা জাল পেতে বসে গেল। ওই বেঈমানের দল বাবা গুটি 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 পায় ওই গর্তের কাছে চলে গেল। যাবার পরে তাকে দেখে বাবা আচমকা কৌতর উড়ে গেল, মাকড়সার জাল কেটে গেল, ওদের মধ্যে দ্বিমত হয়ে গেল। ওরা বলা বলি করতে লাগলো, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা কেন আসেনি? আসলে তো এখানে কৌতর বাসা বেঁধে বসতে পারতো না। ও ভাইরা রে, বেঈমানের দল যখন চলে গেল, থাকলো না। আমার নবী ডেকে বলছে, আবু বকর, বিপদ কেটে গেছে বাবা। আবু বকর, আমি সারা ঘুমাতে পারিনি, তুমি পা দুটি লম্বা করে দাও। আবু বকর,
আমি বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না, তোমার পায়ের উপরে মাথা রেখে আমি নবী একটু আরাম করতে চাই। আমার দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী গো আবু বকর সিদ্দিক পাটা লম্বা করে দিলেন, আমার নবীজির মাথা মোবারক পায়ের উপরে রেখে আমার রাসূল আরাম করতে লাগলেন। ও ভাইরা রে, ভালোবাসা কাকে বলে, মোহব্বত কাকে বলে, প্রেম কাকে বলে গো? আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, আয় আল্লাহ, আমার দিনের নবীর মাথা মোবারক আমার ওর উপরে লাগানো আছে, আর এই গর্তের ভিতরে কতগুলো আমি চালা দেখতে পাচ্ছি, কারণ পাহাড়ি বিষধর সাপ জীবজন্তু বেরিয়ে যদি আমার রাসূলকে কামড়ে দেয়, আমার রাসূল দুনিয়াতে চলে গেলে, আমার সাথী চলে গেলে আমি কি করব? ও ভাইরা রে, নিজের জীবন বাজি রেখে কাঁধে ছিল নামাজের পাটে ওড়নাটা টুকরো টুকরো করে কেটে সমস্ত গর্তের মুখগুলো আবু বকর সিদ্দিক আটকে দেয়। সব মুখগুলো আটকে দিয়েছে, নিকটতম একটা গর্ত, আর কাপড় নেই। কি করলে? নিজের বাম পা খালি আছে, ডান পায়ে আমার রহমতের নবীর মাথা, সঙ্গে সঙ্গে বাম কাঁধখানা তুলে ওই গুড়মুড়ো দিয়ে চালার মুখটা বন্ধ করে দিয়েছে। কেন? আমার রাসূলকে, নিজের জীবন বাজি রেখে আমার দয়ার রাসূলকে বাঁচাবে। জোরে বলবো, আর একটু চিল্লে বলবো। বন্ধু কারে বলে বাপ? আমার বন্ধু, আপনার বন্ধু, অনেকের বন্ধু আছে না? ফেরিঘাটে যান, হাওড়ায় যান, থামস আপ, লেডিকেনি, চমচম, বোদে খান, বন্ধু সত্যি বন্ধু, এর মতো বন্ধু হয় না, সত্যি বন্ধু। জি, আর যেই আপনি খেতে দিতে পারবেন না, তখন কিন্তু বন্ধু আর হবে না, ও হবে উল্টোটা বন্দুক। কথা বুঝলে বাপ? মাল থাকলে সব বন্ধু, মাল না থাকলে কোনো বন্ধু নেই। জি, নিজের জীবনটা বাজি রেখে ভালোবেসেছিলেন আমার রাসূলের বন্ধু সাহাবী আবু বকর সিদ্দিক। জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? একটু গলা ছেড়ে বলুন তো। জি, এর নাম ভালোবাসা, প্রেম। আমি টুকটুক করে একটু এগিয়ে যাচ্ছি, একটুখানি মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের ভালো লাগবে। একটু তাকবীর দেবো বা দেবো না? আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। পিএম কিষান বন্ধু টাকা ঢুকেছে, সব লাইনে দেখে চিল্লাচ্ছে, আমি আগে লো, আমি আগে লো। 2000 টাকা করে ঢুকে সব পাগল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, বলছে আমি আগে লো। আর আল্লাহর বেহেশতের বাগানে বসে আমি তাকবীর দেবো, তোদের দিও না। কি হবে উপায় আমাদের? জি, মুসলমান, মুসলমান। জি, আল্লাহু আকবার। লাভ হবে তো? এজন্য যদি একটু গলার আওয়াজ থাকে, আল্লাহর নাম লাও, আল্লাহ খুশি হবে। নারে তাকবীর। এই বাচ্চারা একটু বল, তোরা তো ঠিক আছিস। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সত্যি আওয়াজ সব চেপে রাখে, বুঝতে পেরেছেন? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ যুব কমিটি, নারে তাকবীর। এটি ছোট্ট করে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ বাহ, খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলি। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর কাছে চল। সে যে আমার দিনের নবী, একবার চিনে নাও। রাতে দিনে কাঁদে নবী আমাদের লাগি, ওই নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবীর বন্ধু আবু বকর পার গুড়মুড়ো দেয়, চালার মুখটা বন্ধ করে দেয়, চালার মুখটা বন্ধ করে দেয়। যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাত হয়। একটা প্রবাদ আছে বাবা, আবু বকর সিদ্দিক হুজুর যে পার গুড়মুড়ো যে গর্তে বাবা দিয়েছেন, ওই গর্তে ছিল পাহাড়ি সাপ। আবু বকর সিদ্দিকের পায়ে বাবা দংশন করেছে পাহাড়ের সাপের এত তীক্ষ্ণ বিষ বাবা। আপনার কেউটে, আপনার গোপুর বলুন, আপনার বোড়া বলুন, আপনার হেলে বলুন, আপনার ঢোড়া বলুন, না না না, এ তো পাহাড়ি সাপ বাবা। একবার যদি কামড়ায়, দুনিয়ার কোন ওজা গুনিন বাবা ঔষধে কাজ করে না। আবু বকর সমস্ত বীরগুলো যখন শরীরে প্রবেশ করেছে বাবা, আবু বকর সিদ্দিক হুজুর পাটা নাড়িয়ে নেয় না, মানে গুড়মুড় রেখে দিয়েছে। কারণ আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে সাপে আমার কামড় দিয়েছে, এদিকে আমার দিনের নবীর মাথা মোবারক পুরোপুরি আছে বাবা, দিনের রহমতে নবীর মাথা, এদিকে পায়ে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, আমি যদি পাটা নাড়াই তাহলে নবী পাকের ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, ওরে সাপ রে, তুই যত পারি আমার ভাই কামড়া, আমি আবু বকর জীবন দিতে পারি গো, কিন্তু দয়ার নবীর মাথা আমার উপরে আছে, আমি নবীর ঘুম ভাঙাতে পারি না। কি বুঝলে? ভালোবাসা কারে বলে? হ্যাঁ, সাপে কামড়েছে পা নাড়ায় না, আমার রাসূলকে ঘুম পাড়িয়ে রেখেছে। জোরে বল। হ্যাঁ, এখন অনেকে বলে আমরা নবীর উম্মত, বেহেশতে যাব, যাস, সব রেডি করে রেখেছে। জানো, মার পোলোয়া ভাত ঘি খাবে, কত সহজ না বাবা। হ্যাঁ, ভালোবাসা প্রেম কারে বলে বাবা? একটু দেখো, একটু লক্ষ্য কর। জি, একবার দুবার না, কিতাব এসেছে 5 বার দংশন করেছে। একটা সাপ যদি পায় 5 বার দংশন করে, বলুন তো অবস্থা নাকি? না না না, আবু বকর সিদ্দিক পা নাড়িয়ে না, ওই অবস্থায় পা রেখেছে। এমন অবস্থা আবু বকর সিদ্দিকের শরীরটা নীল বর্ণে হয়ে গেল, বিষ শরীর ঢুকে পড়েছে বাবা। আবু বকর সিদ্দিক বাঁচবে না। 2 ফোঁটা পানি আবু বকর চোখ দিয়ে আমার নবীর মুখে যখন পড়ে গেল, আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাক তাকে তাকে আবু বকরের শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি আসছে। আমার নবী পাক আস্তে আস্তে উঠে আবু বকর সিদ্দিক গলাখানা জড়ে বলছে, বাবা আবু বকর, তোমার এমন করে শরীরটা নীল হয়ে গেল কেন? তো চোখ দিয়ে পানি আসছে কেন? আবু বকর বলে, নবী গো, আয় দয়ার নবী, রহমতের নবী, আয় মাহারা বাপারা নবী,
আমার সাপে কামড় দিয়েছে। বাবা আবু বকর কখন কামড়েছে? বলে হুজুর অনেকক্ষণ কামড়েছে। বাবা কই দেখি। বাবা আবু বকর সিদ্দিক বলে হুজুর আমার বাম পার গুড়মুড়ো। ও ভাইরা রে, কোন নবী কোন নবী কোন নবী কোন নবী? বিশ্ব নবী বিশ্ব নবী কোন বিশ্ব নবী গো? যে নবী গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, এক কথা বলা হয় বিশ্ব নবী। ওই নবী পাক দেরি করলেন না, আবু বকরের পা কারা ধরে আমার নবীজির গালে থুতু মোবারক ওই আবু বকরের পায়ে দংশন জায়গা লাগিয়ে দিলেন। ও ভাইরা রে, ও আকন্দি মিডিয়া তরুণ বন্ধু যুবকেরা, কি মিলাদ তোমরা দিয়েছো বাবা? আমার নবী পাকের গালে থুতুর কত দাম মূল্য। লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ বীজগুলো পানি করে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাকের গালের থুতুর কত দাম। জি, আমার রাসূল পাকের গালের থুতুর কত মূল্য। শুধু লাগিয়েছে বীজগুলো পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে কাল যদি কার সাপে কারুর কাটে, জান আবার চুলকুনি করে থুতু দিচ্ছে যে খোকা ভাই ওয়াজ করে গেছে, অন্তত আমি একটু থুতু দেই দি। বিড়ি খৈনি খেয়ে খেয়ে যা থুতু করেছো ও দিলি, যদি আরো 2 ঘন্টা বাঁচতো দুবার সঙ্গে সঙ্গে মরবে। কেন বলো? আমাদের থুতু তো না, পয়জন। কথা বললেন বা আল্লাহু আকবার।